এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমিও সুইজারল্যান্ডে ভালো আছি। আজ সুইজারল্যান্ডে একটা অসাধারণ দিন। চারিদিকে রোদ ঝলমলে। এই ঠান্ডার মধ্যে আমি হেঁটে চলেছি। আর আগেই আপনাদের অনেকবার দেখিয়েছি, এটা আমার ইউনিভার্সিটির আর্ট সেকশান। ইউনিভার্সিটিটা কিন্তু খুবই বড়। আর এখান দিয়ে আমি হেঁটে হেঁটে এখন স্টেশন যাব, আর আপনাদের সঙ্গে নিয়ে যাব। আজ আমাদের ইনস্টিটিউট থেকে নিয়ে যাচ্ছে গ্রিন্ডেলওয়াল্ড, সুইজারল্যান্ডের একটা অসাধারণ সুন্দর স্কি আর স্লেজিং রিজিয়ন। আল্পস পর্বতে ঘেরা সুইজারল্যান্ডের প্রতিটা জায়গা অসাধারণ, আর তার মধ্যে গ্রিন্ডেলওয়াল্ড ট্যুরিস্টদের জন্য খুবই অ্যাট্রাকশনের জায়গা, কারণ ওখানে আছে 5টা বিখ্যাত পর্বত। ইউমফ্রাউ তার মধ্যে খুবই বিখ্যাত, কারণ ওখানে আছে টপ অফ দ্য ইউরোপ, আইগার পাস, আর আরও 4-5টা মাউন্টেন্স দিয়ে ঘেরা গ্রিন্ডেলওয়াল্ড হলো একটা খুব সুন্দর ভিলেজ। তো আজ সেখানেই যাব। ওখানে অসাধারণ ভিউ পয়েন্ট আছে, আর ওখানে অনেকগুলো গ্লেশিয়ারও আছে। তো আজ বেরিয়ে পড়েছি, আর এখানে আমাদের যাতায়াতটা পুরোটাই কভার করছে আমাদের ইনস্টিটিউট, সেই জন্য খুবই খুশি। আর এখানে আমরা সব একসাথে আমার কলিগসরা মিলে যাব। এসে গেছি স্টেশনে, আর এখান থেকেই আমরা ট্রেন নিয়ে প্রথমে বার্ন থেকে ইন্টারলেকেন, যেখানে ইন্ডিয়ার অনেক মুভি শ্যুট হয়েছে, আর ইন্টারলেকেন থেকে যাব গ্রিন্ডেলওয়াল্ড। তো তারপরে একটা মাউন্টেন ট্রেন নিতে হবে, তো সেটা নিয়ে আমরা ওই মাউন্টেনের একটা রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করব। এই যে আমি আর আমার ফ্রেন্ড মার্টিনা আর বাকি ল্যাব মেম্বার্সরাও আছে। আর এখন আমরা ট্রেনে করে এলাম ইন্টারলেকেনে। আর ইন্টারলেকেনের এখানটাতে জানতে পারলাম একটা দারুণ জিনিস। এই ইন্টারলেকেন জায়গাটা থেকে আপনি গ্রিন্ডেলওয়াল্ড যেতে পারবেন, আবার লাউটারব্রুনেনও যেতে পারবেন। আর লাউটারব্রুনেনে আছে একটা অসাধারণ সুন্দর ঝর্ণা, আর গ্রিন্ডেলওয়াল্ড তো বললাম একটা খুব সুন্দর ভিলেজ। তো ওখান থেকে আপনি ওই দুটো জায়গাটা থেকে আপনি ওই ইউমফ্রাউ, যেখানে বলছি টপ অফ দ্য ইউরোপ, তো ওখানে যেতে পারবেন। বাট দুটো রাস্তা কিন্তু দুদিকে, তো সেই জন্য আপনি এই একটা ট্রেনই নেবেন, কিন্তু সেই ট্রেনটা একটা পয়েন্টে গিয়ে স্প্লিট হয়ে যাবে। তো সেই জন্য এখানে ওই যে যিনি টিটি, উনি হচ্ছে দাঁড়িয়ে আছেন, আর এখানে লেখাও আছে সুন্দরভাবে যে আপনি যদি ওই ডান দিক থেকে ওঠেন তাহলে আপনি গ্রিন্ডেলওয়াল্ডে চলে যাবেন, ওই একই ট্রেনেরই বিভিন্ন বগিতে উঠলে আপনি বিভিন্ন জায়গায় পৌঁছে যাবেন। ট্রেনটা কিছু রাস্তা যাওয়ার পরে মাঝখান থেকে স্প্লিট হয়ে যাবে। প্রথম 5টা বগি যাবে গ্রিন্ডেলওয়াল্ডের দিকে, আর শেষ 5টা বগি যাবে লাউটারব্রুনেনের দিকে। তো সেই জন্য উনি সবাইকে ভালোভাবে অ্যাওয়ার করে দিচ্ছেন যাতে আমরা ভুল জায়গায় না পৌঁছে যাই। আর এখানে লেখাও আছে। আর অনেক সময় টুরিস্টদের সাথে এটা হয় যে তারা ভুল করে গ্রিন্ডেলওয়াল্ড যাচ্ছিল, কিন্তু লাউটারব্রুনেনের বগিতে উঠে পড়েছে, আর ট্রেনটা স্প্লিট হয়ে গেছে, আর ট্রেনটা লাউটারব্রুনেন নিয়ে চলে যাবে। আর আপনি বুঝতেও পারবেন না, এখানে টেকনোলজি এতটাই উন্নত যে কখন ট্রেনটা স্প্লিট হয়ে যাচ্ছে বোঝা যায় না। চলুন আজকে এই অসাধারণ সুন্দর ট্রেনটায় উঠে যাই, আর আপনাদের নিয়ে যাই সুইজারল্যান্ডের এক অপূর্ব জায়গায়। দেখুন এখানে এই যে ছবিতেও দেখানো আছে, ট্রেনটা হচ্ছে দু জায়গায় স্প্লিট হয়ে যাচ্ছে, আর তারপরে আপনাকে মাউন্টেন ট্রেন নিয়ে এরকমই দেখতে হয় মাউন্টেন ট্রেনগুলো। তো সেটাই করে আমরা পাহাড়ের টপে যাব। তো আপনারা এই ভিউ এনজয় করুন, আর ধীরে ধীরে আমরা গ্রিন্ডেলওয়াল্ডের দিকে যাচ্ছি। আর এখানে অনেক ইন্ডিয়ান ট্যুরিস্ট আসেন, তো সেই জন্য এখানে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর ইন্ডিয়ান হোটেলও আছে। এই জায়গাটাও খুবই সুন্দর। চারিদিকে এই বরফে মোড়া পরিবেশ, আর
এই ছোট্ট ছোট্ট অসাধারণ কাঠের বাড়িগুলোতে যখন স্নোফল হয়েছে আর বাড়িগুলোর ছাদগুলো দেখতে দূর থেকে কি অসাধারণ লাগছে, তাই না? আর দূরে ওই মাউন্টেন্সগুলোর মধ্যেই আছে একটা ইউমফ্রাউ মাউন্টেন্স, যেটা সুইজারল্যান্ডের টপ অফ দ্য ইউরোপ। আর তার মাঝেও আছে আইগার মাউন্টেন, যেটাকে বলে আইগার পাস। আর এই সব জায়গাগুলো স্কি আর স্লেজ বা স্নো সুইং, স্নো বোর্ডিং এইসব অ্যাক্টিভিটি করার জন্য, মানে স্নো অ্যাক্টিভিটি করার জন্য খুবই ভালো। এখানে ওই স্কি পাস নেওয়া যায়, বা আপনার যদি স্লেজ গাড়ি থাকে আপনি নিয়ে চলে আসতে পারেন। দিয়ে আপনি ওই স্লোপ দিয়ে, মানে স্লোপগুলো ওরা টেকনিক্যালি করে রাখে, আপনাকে স্লোপ ধরে ধরে নামতে হবে পাহাড় থেকে। সেটা কিন্তু খুবই ফান অ্যাক্টিভিটি। আর সুইজারল্যান্ডে যারা আসেন তারা জেনারেলি ট্রাই করেন একবার যে স্লেজিং বা স্কি, এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তো আজ আমাদের ইনস্টিটিউট থেকে নিয়ে যাচ্ছে ওখানে, তো আমিও খুব খুশি। তো সেখানে যে দেখি সে কী রকম অ্যাক্টিভিটি করা যায় আর আপনাদেরও দেখাবো। আর ওখানে আমাদের জন্য একটা লাঞ্চেরও ব্যবস্থা করা আছে। ওই মাউন্টেন দেখছেন, ওই মাউন্টেনের উপরে একটা রেস্টুরেন্ট আছে, তো সেইখানে। আর কথা বলতে বলতে চলে এলাম গ্রিন্ডেলওয়াল্ড, এই অসাধারণ একটা ভিলেজে। এটা ভিলেজ বলবো না সিটি বলবো ঠিক বুঝতে পারছি না, কারণ চারিদিকে এত সুন্দর ফেসিলিটি, এখানে বাস চলছে আর সমস্ত বড় বড় মল, শপিং মল সবই আছে। আর এটা যেহেতু ট্যুরিস্ট স্পট, তো সেই জন্য অনেক সোভিনিয়ার, রেস্টুরেন্ট চারিদিকে ভর্তি। আর এখানে একটা সুন্দর চার্চ আছে। তো আমরা ডিসাইড করলাম একটু হেঁটে হেঁটেই সুন্দর জায়গাটা ঘুরে নিই। তো তারপরে মাউন্টেন ট্রেন নিয়ে যাব আমরা পাহাড়ের উপরে। আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকুন, আর আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো। এসে তো আমি অবাক, চারিদিকে এত সুন্দর সুন্দর বরফ ঢাকা মাউন্টেন্স, তার মাঝে আমরা ঘুরে বেড়াচ্ছি। আর এই ভিলেজটাতেও দেখলাম স্নোফল হয়েছে, কারণ এটা একদম পাহাড়ের পাদদেশে একটা অপূর্ব জায়গা। চারিদিকে অনেক পর্যটক আছেন আর তারাও এই সুন্দর ভিউ এনজয় করছেন। আর এই ভিলেজটা দিয়ে হাঁটতে এক অসাধারণ অভিজ্ঞতা হচ্ছে, কারণ যখন আপনি সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন আপনি দেখবেন আপনি পাহাড়ের পুরো যেন কোলে চলে যাচ্ছেন। পাহাড় ঘেরা এই কাঠের বাড়িগুলোতে যখন স্নোফল হয়েছে, চারিদিকে কি অপূর্ব মোহময়ী পরিবেশ তৈরি হয়েছে, তাই না? এখানে সুইজারল্যান্ডের অনেক ধরনের সোভিনিয়ার বিক্রি হচ্ছে। যেহেতু এটা ট্যুরিস্ট স্পট, তো সেই জন্য এখানে দামটা একটু বেশি হয়। আর আমি সাজেস্ট করব সুইজারল্যান্ড এলে আপনি লোকাল দোকান থেকে কিনবেন, মানে ট্যুরিস্ট স্পট থেকে যদি জিনিস কেনেন একটু বেশি কস্টলি হয়। আর এই অসাধারণ রাস্তা ধরে ধরে আমরা হেঁটে চলেছি, চারিদিকে এই মাউন্টেন ঘেরা পথ। গ্রিন্ডেলওয়াল্ড থেকে আপনি যেতে পারেন টপ অফ দ্য ইউরোপ, যেটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। ইউরোপে এসে আপনি সুইজারল্যান্ড থেকে চারিদিকের মাউন্টেনগুলোকে আপনি উপর থেকে দেখতে পাবেন, সেটা একটা অভাবনীয় অনুভূতি। বাট এখানে জেনারেলি প্রাইভেট ট্রেন চলে, তো সেই জন্য আপনাকে টিকিটটা এদের ওয়েবসাইট থেকেই কাটতে হবে। আর একটু কস্টলি পড়ে, যেহেতু এটা প্রাইভেট ট্রেন, এসপিবি অ্যাপে ইনক্লুডেড নয়, তো এটা 100 ফ্র্যাঙ্ক পড়ে। আর আপনার কাছে যদি ওই হাফ ফেয়ার ট্রাভেল কার্ড থাকে বা কোনো রকম সেভার ডে পাস থাকে, আপনি ডিসকাউন্ট পাবেন। এটা একটা অসাধারণ চার্চ, চারিদিকে মাউন্টেন ঘেরা এই চার্চটা দেখতে কত যে সুন্দর লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। আর কিছুক্ষণ ঘুরে এবার আমরা চলেছি সেই রেস্টুরেন্টের পথে, মানে পাহাড় ঘেরা রেস্টুরেন্ট, মানে পাহাড়ের উপরেই রেস্টুরেন্টটা, তো সেটা আমি দেখার জন্য খুবই এক্সাইটেড। আর আমার ফ্রেন্ডসরা একসাথেই আছি। আর প্লেন সেইডিক আমরা যেই স্টপটাতে যাব, আর এই মাউন্টেন ট্রেনটা আমাদের প্রথমে নিচে নিয়ে যাবে, মানে স্লোপ ধরে ধরে নিচে যাবে, তারপরে পাহাড়ে উঠবে।
মানে এখানে ট্রেনগুলো পাহাড় ধরে কি করে যে উঠে যায়, এতটাই উন্নত টেকনোলজি। তো সেটা দেখে আমি অবাক হয়ে যাই। এই অসাধারণ কোজি ট্রেন চলে এসেছে। আর এবার উঠে পড়ি প্লেন সাইডের দিকে, যেখানে আমরা দেখবো যে মানুষজন স্কি আর স্নো সুইং, স্নোবোর্ডিং সব করছে। সুইজারল্যান্ডের মানুষজনের কাছে এটা খুবই ফান অ্যাক্টিভিটি যে স্কি করা। এরা ওই টাইম পেলেই স্কি বোর্ড নিয়ে বেরিয়ে পড়েন, স্লোপ ধরে ধরে নেমে আসে। Sorry, I thought you wanted to go there. Oh yeah, can I see you there? It's okay? Can I sit? Everywhere. ট্রেনে উঠে গেলাম। আর এবার দেখুন এই অসাধারণ ভিউ। ট্রেন এই পাহাড়ের স্টিপ, মানে কতটা খাড়া পাহাড়, তো সেই পাহাড় ধরে ধরে উপরে উঠে যাবে। সেটা এক অসাধারণ টেকনোলজি। আর চারিদিকের ভিউ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর। আর এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আমরা ওই 30 মিনিটসের মতো পথ যাব। আর সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব। আর পরের ভিডিওতে আপনাদের দেখাবো যে রেস্টুরেন্টটা কীরকম ছিল আর আমাদের কী কী লাঞ্চে ছিল। আর আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগছে। সঙ্গে আপনাদের দেখাবো যে আমার বন্ধুরা যে কীরকম সুন্দর স্কি করলো, স্লেজ করলো, আমি কতটা এনজয় করলাম, পাহাড়ের মাথায় কী কী ফান অ্যাক্টিভিটি করলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আপনাদের সমস্ত ফান অ্যাক্টিভিটি ঘুরিয়ে দেখাবো। টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।